Guys, আজকে বানাতেছে কোরিয়ান ফ্রাইড রাইস। এইটা যে এত স্বাদ শালা না খেলে বুঝবেই না। এর জন্য নিয়েছে একটা প্যানটা গরম হওয়ার পরে তেল ঢেলে দিতেছি। চাইনিজ ফ্রাইড রাইস বানাতেছি, তাই তো রসুন তো লাগবে। এর জন্য দিয়ে দিয়েছি রসুন কুচি। তারপর রসুনটাকে ঘুটাই নেব ভালো করে, ব্রাউন একটু হালকা হালকা করে নেব। তারপরে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, তারপর একটু দিয়ে দিতেছি মরিচ কুচি। তারপরে একটু ঘুটাই নেব ভালো করে, সবকিছু একটু ভাজা করে নিব। তারপর সব মশলাপাতি এক সাইড করে দিয়ে দিতেছি একটা আন্ডা, মানে মুরগির আন্ডা একবারে কাঁচায় ফুসা আনিতেছি। একটু অবাক রাখবো না শালা। তারপর একটু ঘুটাই নেব আন্ডাটা ভালো করে মেরুদণ্ড সব পাইঙ্গা দেবো। তারপরে দিয়ে দিতেছি সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে ভালো টেস্ট আনার জন্য দিয়ে দিতেছি ম্যাগি মশলা একটা। তারপর একটু ঘুটাই নেব একেবারে সবকিছু একটা মিক্স করে নেবো। তারপরে দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচ সয়া সস। তারপরে এই বিট্টা মার্কেট ড্রামটা থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। শালা আর করতে চায় না। তারপরে একটু ঘুটাই নেব একেবারে সব মশলা বাটি সব মিক্স করে একেবারে সবকিছুর সাথে। তারপরে দিয়ে দিতেছি একটু প্লাউ, তারপরে দিয়ে দিতেছি আরো একটু প্লাউ, তারপরে আরো একটু প্লাউ। তারপরে ঘুটাই নেব একেবারে সবকিছু ভালো করে মিক্স করে নেব। তো গাইস, ঘুটাঘুটি করা শেষে আমাদের চাইনিজ ফ্রাইড রাইসটা রেডি। এরপর সুন্দর করে সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে এখন বাটিটা উঠে নিতেছি। আমি কষ্ট কি হয়েছে, কিন্তু আমার স্টাইল থাকতে হবে বড় লোকি। এই জন্য একটা কাঁটা চামচ আর একটা 4 চামচ নিয়ে নিতেছি। কাঁটা চামচ দিয়ে নামে 4 চামচ দিয়ে খাবো। শালার এইটা যে এত স্বাদ, তোমার না খাইলে বুঝবাই না। তো তোমরাও ট্রাই করে কমেন্টে জানাও।